মূল তফসিল অনুযায়ী 22শে জানুয়ারি দেশের 298টি আসনে আনুষ্ঠানিক প্রচার শুরু হলেও সীমানা জটিলতা ও নির্বাচন স্থগিত থাকায় পাবনা 1 ও পাবনা 2 আসনে 28শে জানুয়ারি বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। ভোট হবে 12ই ফেব্রুয়ারি। 2024 সালের নভেম্বরে সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দলে দ্বন্দ্বের শুরু। ওই কমিটিতে খায়রুন্নাহার খানম মিরুকে আহ্বায়ক ও সালাউদ্দিন খানকে সদস্য সচিব করা হয়। শামসুর রহমান ও তার সমর্থকদের প্রত্যাশা ছিল তাকেই আহ্বায়ক অথবা সদস্য সচিব করা হবে, কিন্তু তাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই সিদ্ধান্তের প্রতিবাদে সালাউদ্দিন খান ও শামসুর রহমান পন্থীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের বহু নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এর মধ্যে নির্বাচন কমিশন পাবনা 1 ও পাবনা 2 আসনের সীমানা পুনর্বিন্যাস করে। নতুন প্রজ্ঞাপনে শুধু সাঁথিয়াকে পাবনা 1 এবং বেড়া ও সুজানগরকে পাবনা 2 আসন ঘোষণা করা হয়। এতে বেড়াবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। হরতাল, মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালিত হয়। বিষয়টি আদালতে গড়ালে হাইকোর্ট প্রথমে পুনর্বিন্যাস বাতিল করলেও আপিল বিভাগ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন। এই আইনি জটিলতার ধারাবাহিকতায় 6 জানুয়ারি নির্বাচন কমিশন পাবনা 1 ও 2 আসনের ভোট স্থগিত করে। পরে আপিল বিভাগের নির্দেশে গত বছরের 4 সেপ্টেম্বরের গেজেট অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন চূড়ান্ত করা হয়। এই টানাপোড়েনের মধ্যেই বিএনপি সারা দেশে 237টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও পাবনা 1 আসনের নাম ঘোষণা করেনি। এতে গুঞ্জন ছড়িয়ে পড়ে সাবেক আওয়ামী লীগ প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হতে পারে। বিএনপি মনোনয়নপত্র দাখিলের আগে শামসুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকেই পাবনা 1 আসনে দলীয় মনোনয়ন দেয়। এই আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুন্নাহার খানম, সদস্য সচিব সালাউদ্দিন খান সহ অনেকেই স্বতন্ত্র মনোনয়নপত্র দাখিল করেন। নতুন তফসিল ঘোষণার পর আবু সাইদও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। 21শে জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলে আবারও গুঞ্জন ছড়ায় তাকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হতে পারে। তবে 26শে জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগে আবু সাইদ মনোনয়নপত্র প্রত্যাহার করে শামসুর রহমানের পক্ষে কাজ করার ঘোষণা দেন। তিনি প্রকাশ্যে বলেন, জামায়াত প্রার্থী ও জামায়াতের প্রয়াত আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাজিবুর রহমানের বিরুদ্ধে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়ে মাঠে নামবেন। বিএনপির অন্য নেতারাও প্রার্থিতা প্রত্যাহার করে শামসুর রহমানের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণায়ও তারা অংশ নিচ্ছেন। আবু সাইদের এই অবস্থানকে কেন্দ্র করে পাবনা 1 আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে কথার লড়াই শুরু হয়েছে। গত 28শে জানুয়ারি মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী মাঠে উত্তেজনা বাড়তে থাকে। আবু সাইদ 1970 সালের পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য হন। 1973 সালে পাবনা 1 আসনের এমপি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। তবে 1-11 সময়ে সংস্কারপন্থী অভিযোগে আওয়ামী লীগ থেকে বাদ পড়ার পর তিনি 2014, 2018 ও 2024 সালে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে প্রার্থী হয়ে লড়াই করেও হাসিনার বিরাগভাজন হওয়ায় জিততে পারেননি। 2018 সালে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকেও নির্বাচন করেন। নিজ দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বুঝে নিয়ে জামায়াত প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান অভিযোগ করেন, আবু সাইদকে দলে নিয়ে বিএনপি ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, সীমানা জটিলতার নামে নির্বাচন বানচালের চক্রান্তের অবসান হলেও ষড়যন্ত্র থেমে নেই। তার দাবি, আগামীতে মোটরসাইকেল শোভাযাত্রায় আবু সাইদকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা গণমানুষের সঙ্গে প্রতারণা। এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা না নিলে জনরোষ সৃষ্টি হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এর পাল্টা বক্তব্যে বিএনপি প্রার্থী শামসুর রহমান অভিযোগগুলো নাকচ করে বলেন, আবু সাইদ ফ্যাসিবাদী নন। তিনি দীর্ঘদিন ফ্যাসিবাদী দল থেকে দূরে ছিলেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচনও করেছেন। একটি সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না, এমন হুমকি দুঃসাহসিক। তাঁর যোগদানে বিএনপি আরও শক্তিশালী হয়েছে। জামায়াত নানা চক্রান্ত করলেও জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি বিজয় অর্জন করবে বলে মন্তব্য করেন শামসুর রহমান। পাবনা 1 আসনে বিএনপির মোহাম্মদ শামসুর রহমান, জামায়াতে মোহাম্মদ নাজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল গনি এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ তাজুল ইসলাম প্রার্থী রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির শামসুর রহমান ও জামায়াতে মোহাম্মদ নাজিবুর রহমানের মধ্যে। দীর্ঘ নাটকীয়তার পর বিএনপি সাবেক বিরোধী পক্ষ এবং আবু সাইদের সমর্থকদের এককাট্টা অবস্থান শামসুর রহমানকে বাড়তি শক্তি দিচ্ছে। তবে জামায়াতের শক্ত ভিত্তি ও মাঠের উত্তেজনা নির্বাচনী পরিস্থিতিকে কতটা প্রভাবিত করবে তা নির্ধারিত হবে আগামী 12 ফেব্রুয়ারির ভোটে। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।